হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আপকামিং তোমাদের যত রকমের পুলিশ পরীক্ষা আছে এবং পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং পঞ্চায়েত পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটিতে আমরা 50টি জেনারেল স্টাডিজের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্রতিদিন এরকম করে আমাদের একটি করে প্র্যাকটিস সেট আসবে। তোমরা অবশ্যই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক উপকার হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি দেশের জাতীয় আয় হলো, একটি দেশের জাতীয় আয় হলো, এর সঠিক উত্তরটি হবে মোট ফ্যাক্টর আয়ের যোগফল। মোট ফ্যাক্টর আয়ের যোগফল। এবার আমরা জেনে নিই জাতীয় আয়কে কিভাবে গণনা করা হয়। জাতীয় আয়কে মোট 3টি ভাগে গণনা করা হয়। এই 3টি ভাগ কি কি? 1 নাম্বার হচ্ছে আয়ের পদ্ধতি, অর্থাৎ কিভাবে আয় করবে। 2 নাম্বার হচ্ছে পণ্য মূল্য সংযোজন পদ্ধতি, পণ্যের হচ্ছে সংযোজন পদ্ধতি হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে ব্যয়ের পদ্ধতি। এভাবে হচ্ছে জাতীয় আয় গণনা করা হয়। নেক্সট 2 নাম্বার প্রশ্ন দেখে নেব। 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, মুদ্রাস্ফীতির সময়কালে রাজস্ব করকে কী করা উচিত? যখন আমাদের মুদ্রাস্ফীতি হবে তখন রাজস্ব কর কী করা উচিত? অবশ্যই বৃদ্ধি করা উচিত। তাহলে আমাদের কি আর্থিক দিক দিয়ে উন্নত হবে, তখন মুদ্রাস্ফীতিটা কমে যাবে। তো নেক্সট 3 নাম্বার প্রশ্ন দেখে নেব। একটি কোম্পানির ডিবেঞ্চার হোল্ডার কাকে বলা হয়? তো ডিবেঞ্চার হোল্ডার কাকে বলা হয়? এর সঠিক উত্তরটি হবে অপশন সি, ক্রেডিটরকে হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার বলা হয়। এই ডিবেঞ্চার এটি কী জিনিস? এটি হচ্ছে একটি লিখিত যন্ত্র। ডিবেঞ্চার হচ্ছে একটা কি লিখিত যন্ত্র যা কোম্পানিকে ঋণ স্বীকার করে এবং কোম্পানির কি সাধারণ যে সিলমোহর আছে, সিলমোহরের অধীনে কার্যকর করা হয়। তো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, স্বয়ং অনুঘটক সর্বদাই। স্বয়ং অনুঘটক সর্বদাই কি হয়? সর্বদাই এটা কি হয়? স্বয়ং অনুঘটক এটি হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি। এটি হচ্ছে একটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। নেক্সট 5 নাম্বার প্রশ্নটি দেখে নেব। 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে, নেফ্রনের অন্তর্গত ম্যালপিজিয়ান কর্পাসল মধ্যস্থ রক্তজালক গুচ্ছকে কী বলা হয়? নেফ্রনের যে মধ্যে অবস্থিত ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যস্থ রক্তজালকের যে গুচ্ছগুলি আছে সেগুলিকে কি বলা হয়? এর সঠিক উত্তরটি হবে অপশন সি, গ্লোমেরুলাস বলা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের আর্থিক বছর শুরু হয় কত তারিখে? ভারতের যে আর্থিক বছর আছে এটি শুরু হচ্ছে 1 এপ্রিল, মানে 1 এপ্রিল থেকে শুরু হয়। নেক্সট 7 নম্বর প্রশ্নটি দেখে নেব। কেরালার মোপলা বিদ্রোহের সময় ভারতের কে ভাইসরয় ছিলেন? কেরালার যে মোপলা বিদ্রোহ হয়, তাহলে মোপলা বিদ্রোহ কোথায় হয়? এই মোপলা বিদ্রোহটি হচ্ছে কেরালায় হয়। তখন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ভাইস প্রেসিডেন্ট ছিলেন লর্ড রিডিং। আর এই মোপলা বিদ্রোহ কত সালে হয়? মোপলা বিদ্রোহ হচ্ছে 1921 সালে হয়। তোমরা এটি মনে রাখবে, এটি হচ্ছে অনেকবার এসেছে যে মোপলা বিদ্রোহ কত সালে হয়? 1921 সালে হয়। এটি কোথায় হয়? কেরালায় হয়। আর এর সময় হচ্ছে ভাইসরয় কে ছিলেন? লর্ড রিডিং ছিলেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখে নেব। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, নারকেলের মালার অন্তধূম পাতনে পাওয়া যায়। নারকেলের মালার অন্তধূম পাতনে পাওয়া যায়। কি পাওয়া যায়? এর সঠিক উত্তরটি হবে শর্করা অঙ্গার পাওয়া যায়, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখে নেব। সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি তোমাদের জন্য। তো সরকারিয়া কমিশন এটি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবং এই সরকারিয়া কমিশন
কত সালে গঠিত হয়? 1983 সালে কেন্দ্রীয় সরকার দ্বারা এটি গঠিত হয়। 1983 সালে গঠিত হয়। এবং এদের যে রিপোর্ট আছে, সরকারিয়া কমিশনের যে রিপোর্ট আছে, এটি পেশ করা হয় কত সালে? এটা হচ্ছে 1987 সালে পেশ করা হয়। তাহলে সরকারিয়া কমিশন কি? এটা হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং এটি স্থাপিত হয় কত সালে? 1983 সালে স্থাপিত হয়। এবং এদের যে রিপোর্ট আছে এটি পেশ করে কত সালে? এটি 1987 সালে পেশ করে। তো নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখে নেব। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 1 গ্রাম প্রোটিন থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়? এর সঠিক উত্তরটি হবে 4.1 কিলো ক্যালোরি, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক রক্ততঞ্চনের সময়কাল, স্বাভাবিক রক্ততঞ্চনের সময়কাল কত মিনিট? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, 3 থেকে 8 মিনিট। স্বাভাবিক রক্ততঞ্চনের সময়কাল হচ্ছে 3 থেকে 8 মিনিট। আর রক্ততঞ্চন একটি কি? শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যাতে রক্ত জমাট বেঁধে তঞ্চনপিণ্ড বা থম্বাস তৈরি হয়। রক্ত জমাট বেঁধে তাহলে কি তৈরি হয়? থম্বাস তৈরি হয়। আর রক্ততঞ্চন একটা কী ধরনের প্রক্রিয়া? এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন দেখে নেব। ক্ষমতার মাত্রা কি? ক্ষমতা অর্থাৎ পাওয়ারের মাত্রা হচ্ছে ml² T⁻³ অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ml² T⁻³ তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে ধুনো এক প্রকার কি? ধুনো এক প্রকারের কি? ধুনো এক প্রকারের হচ্ছে রজন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ইনসুলিনের অভাবে ঘটে। ইনসুলিনের অভাবে কী রোগ হয়? ইনসুলিনের অভাবে হচ্ছে মধুমেহ রোগ হয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট এবার প্রশ্নটি দেখে নেব। 15 নম্বর প্রশ্ন, ভারতের মাথাপিছু আয় কম হওয়ার কারণ কি? ভারতের যে মাথাপিছু আয় এটি কম হওয়ার কারণ কি? অপশন এ হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি, আঞ্চলিক ভারসাম্যহীনতা, গ্রামের অধিক জনবসতি, মূল্যবৃদ্ধি। এখানকার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন এ, জনসংখ্যা বৃদ্ধি। ভারতের মাথাপিছু আয় কম হওয়ার কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, সকল নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? এর সঠিক উত্তরটি হবে 19 নং ধারায় বলা হয়েছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? আকবরের যে অধিকৃত অধিকার করেছিলেন বা দখল করেছিলেন শেষ দুর্গ, সেটি হচ্ছে আশিরগড় দুর্গ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখে নেব। সিরাজের কলকাতা আক্রমণকালে কলকাতার কুটির গভর্নর কে ছিলেন? সিরাজ যখন কলকাতার আক্রমণ করেন তখন কলকাতার যে কুটির গভর্নর কে ছিলেন? এর সঠিক উত্তরটি হবে অপশন এ, ড্রেক। অপশন এ হচ্ছে সঠিক উত্তর হবে ড্রেক। নেক্সট প্রশ্ন, দুটি আধানের অন্তর্বর্তী দূরত্ব অর্ধেক হলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কী হবে? দুটি আধান আছে, সেই দুটি আধানের যে অন্তর্বর্তী দূরত্ব কি অর্ধেক যদি হয়ে যায়, তাদের যে মধ্যবর্তী ক্রিয়াশীল বল এটি কি হয়ে যাবে? এটি হচ্ছে 4 গুণ হয়ে যাবে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর হবে। এবার নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট 20 নম্বর প্রশ্ন, অলমোরাজ হলো একটি মিশ্রণ। অলমোরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে, অলমোরাজে কি আছে? এর সঠিক উত্তরটি হবে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 ভাগ নাইট্রিক অ্যাসিড আছে। তার মানে অলমোরাজে কি আছে? 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 ভাগ নাইট্রিক অ্যাসিড আছে। নেক্সট 21 নম্বর প্রশ্নটি হচ্ছে হুমায়ুনের মৃত্যুর পর আকবর কোথায় মোগল সম্রাট হিসাবে অভিষিক্ত হয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
হুমায়ুনের যখন মৃত্যু হয়, মৃত্যুর পর আকবর কি কোথায় তাদের হচ্ছে মোগল সম্রাটের হিসেবে অভিষিক্ত হয়? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, কালানৌর। কালানৌর। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখে নেব। সিজিএস পদ্ধতিতে জলসময়ের একক হলো, সিজিএস পদ্ধতিতে জলসময়ের একক হচ্ছে গ্রাম। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং এসআই পদ্ধতিতে জলসময়ের একক হলো কিলোগ্রাম। সিজিএস পদ্ধতিতে জলসময়ের একক কি? গ্রাম। এবং এসআই পদ্ধতিতে হচ্ছে জলসময়ের একক হয়ে যাবে কিলোগ্রাম। নেক্সট 23 নম্বর প্রশ্নটি দেখে নেব। কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়। এর সঠিক হবে অপশন ডি, একদলীয় শাসন ব্যবস্থা। এটি হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়। তাহলে ভারতীয় সংবিধানের কি? বিচার বিভাগীয় স্বাধীনতা আছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে, সংসদীয় শাসন ব্যবস্থা আছে, কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা ভারতীয় সংবিধানে নেই। নেক্সট প্রশ্ন, মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি কোনটি? মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি হচ্ছে কোণ। আর কোণের একক কি? রেডিয়ান। কোণের একক হচ্ছে রেডিয়ান। আর ঘনকোণের একক কি হয়ে যাবে? স্টেরেডিয়ান হয়ে যাবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, মারমাগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত? এই যে মারমাগাঁও বন্দরটি আছে, এটি হচ্ছে গোয়া রাজ্যে অবস্থিত। অনেকবার এই প্রশ্নটি তোমাদের দিয়ে থাকে। নেক্সট দেখে নেব 26 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থি থেকে এসিটিএস নিঃসৃত হয়? কোন গ্রন্থি থেকে এসিটিএস নিঃসৃত হয়? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। প্রভু গ্রন্থি বলা হয়। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি আমরা বলে থাকি বা বলা হয়। নেক্সট 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, কুলীন কুল সর্বস্ব নাটকটির রচয়িতা কে? কুলীন কুল সর্বস্ব নাটকটির রচয়িতা কে? এর সঠিক উত্তরটি হবে রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন। নেক্সট প্রশ্ন, আলুর ব্লাইট ভাইরাস হলো, আলুর যে ব্লাইট ভাইরাস আছে এটি কী ধরনের ভাইরাস? এটি হচ্ছে একটা দণ্ডাকার ভাইরাস। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, নদীর তীরে নতুন পলি গঠিত এলাকা হলো, নদীর তীরে যখন নতুন পলি গঠিত হয় তখন তাকে কি বলা হয়? এর সঠিক উত্তরটি হবে খাদার। নতুন পলি গঠিত হলে তাকে বলা হয় খাদার, এবং পুরাতন পলি যদি গঠিত হয় তখন তাকে বলা হবে ভাঙার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খাদার হবে। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখে নেব। কন্নড় ভাষাগোষ্ঠী কোন রাজ্যে লক্ষ্য করা যায়? কন্নড় ভাষাগোষ্ঠী কোন রাজ্যে লক্ষ্য করা যায়? এর সঠিক উত্তরটি হবে অপশন এ, কর্ণাটক রাজ্যে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, ডিএনএর ডবল হেলিক্স গঠন কে করেন? ডিএনএর যে ডাবল হেলিক্স গঠনটি আছে সেটি করেন কে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর হবে, ওয়াটসন এবং ক্রিক করেন। এটি হচ্ছে কত সালে করেন? এটি হচ্ছে 1953 সালে গঠন করেন। নেক্সট প্রশ্ন দেখে নেব 32 নম্বর প্রশ্ন, ভারতের মরুভূমির প্রধান নদীর নাম কি? এর সঠিক উত্তরটি হবে অপশন বি, লুনি নদী। নেক্সট, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে নিম্নলিখিত নদী প্রবাহিত হয়েছে। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝ দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে নর্মদা নদী, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখে নেব। ডালখোলা বারাসত কলকাতা বকখালির মধ্যে কোন জাতীয় সড়ক বিস্তৃত? ডালখোলা বারাসত কলকাতা এবং বকখালির মধ্যে কোন জাতীয় সড়ক বিস্তৃত? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, জাতীয় সড়ক হচ্ছে NH-12। নেক্সট প্রশ্ন দেখে নেব
টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন। উক্তিটি কোন সাহিত্য চরিত্রের? এর সঠিক উত্তরটি হবে হ্যামলেট। মনে রাখবে এ ধরনের প্রশ্ন তোমাদের পিএসসি ক্লার্কে দিয়ে থাকে যে টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন। এর সঠিক উত্তরটি হবে হ্যামলেট। ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলেও এ ধরনের প্রশ্ন তোমাদের দিয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। নেক্সট প্রশ্ন দেখে নেব, ললিত কলা একাডেমির প্রথম চেয়ারম্যান কে? ললিত কলা একাডেমির প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এর সঠিক উত্তরটি হবে দেবীপ্রসাদ চৌধুরী। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, যে উপায়ে ডিডিটি মানুষের দেহে পৌঁছায় সেটি হলো? ডিডিটি কোন উপায়ে মানুষের দেহে পৌঁছায়? এর সঠিক উত্তর হবে উপরের সবগুলি। জৈব বিবর্তন পদ্ধতিতে, জৈব সঞ্চয় পদ্ধতিতে এবং ইউট্রোফিকেশন পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছায়। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখে নেব, বন উৎসব 1950 সালে কে শুরু করেন? বন উৎসব 1950 সালে কে শুরু করেন? এর সঠিক উত্তরটি হবে কে এম মুন্সি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। প্রথম গণনা যন্ত্র কোনটি? 39 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম গণনা যন্ত্র কোনটি? এর সঠিক উত্তরটি হবে অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে প্রথম গণনা যন্ত্র। নেক্সট 40 নম্বর প্রশ্নটি দেখে নেব, ম্যান অফ ডেস্টিনি নামে কে পরিচিত? ম্যান অফ ডেস্টিনি নামে কে পরিচিত? এর সঠিক উত্তরটি হবে নেপোলিয়ন বোনাপার্টকে ম্যান অফ ডেস্টিনি বলা হয়। রাইবোজোম কোন প্রক্রিয়ার কার্যস্থল? রাইবোজোম কোন প্রক্রিয়ার কার্যস্থল? এর সঠিক উত্তরটি হবে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেব, বিয়াল্লিশ নম্বর প্রশ্ন, পূর্বের মুক্তা শহর কাকে বলে? পূর্বের মুক্তা শহর কাকে বলে? এর সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কাকে বলা হয়। পূর্বের মুক্তা শহর বলা হয় শ্রীলঙ্কাকে। নেক্সট, রেড ক্রস কতবার শান্তিতে নোবেল পুরস্কার পায়? রেড ক্রস কতবার শান্তিতে নোবেল পুরস্কার পায়? এর সঠিক উত্তরটি হবে মোট 3 বার পায়। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট, কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? কাবাডি খেলায় মোট 7 জন খেলোয়াড় থাকে। নেক্সট প্রশ্ন দেখে নেব, নিচের কোন খেলাটি আবিষ্কার করেছিলেন জেমস নাইসমিথ? নিচের কোন খেলাটি আবিষ্কার করেছিলেন জেমস নাইসমিথ? এর সঠিক উত্তরটি হবে বাস্কেটবল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় খেলোয়াড় উইজার্ড নামে পরিচিত ছিলেন? উইজার্ড নামে পরিচিত ছিলেন কোন ভারতীয় খেলোয়াড়? এর সঠিক উত্তরটি হবে অপশন বি ধ্যানচাঁদ। ইনি হচ্ছেন উইজার্ড নামে পরিচিত বা হকির জাদুঘর নামেও পরিচিত ছিলেন। হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? হোয়াইট ওয়াশ শব্দটি এটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।